চোখে স্বপ্নের ভিড়, শরতের নীল আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘের মতো ভাসার ইচ্ছে, তবে পায়ে বাঁধা দারিদ্র্যের শিকল। বাবাকে হারানোর পর থেকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। এবার দুর্গাপুজোয় পরিবারের দুর্গতি দূর করতে প্রতিমা তৈরি করছেন বারুইপুরের পূর্ব হিলগড়ি তালতলার প্রতিমা শিল্পী তপন ও স্বপন। তারা কুমোরটুলির শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি করেন প্রতিমা। তার উপরে কাঁচামালের উচ্চমূল্য, কম পারিশ্রমিকের কারণে প্রতিমা নির্মাণ ও বিক্রিতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতেই প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করে নিজেদের এবং পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার চেষ্টা করছেন। প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি, রং, অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় কারিগরদের খরচও বেড়েছে। প্রতিমা তৈরির মজুরি অনেক কম, যা দিয়ে কাঁচামালের খরচ মেটানো, পারিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে আর্থিক অনটনের মধ্য দিয়ে বাবার স্মৃতি ধরে রাখতে দেনা করে কাজ করতে হচ্ছে। নেই কোনো সরকারি সাহায্য। করোনা মহামারীর আগেই প্রতিমা তৈরি করে ভালো আয় করা গেলেও চলমান পরিস্থিতিতে প্রতিমার দাম কমে গেছে, পেশায় লাভের পরিমাণ কমেছে, যা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক অনটনের মধ্য দিয়েও প্রতিমা তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। বাইরে থেকে টাকা ধার করে এনে তুলছে প্রতিমা গড়ার কাজ, কারণ জল ছাড়া বাকি সব কিনতে হয়। প্রতিমা তৈরির সরঞ্জামের দাম দ্বিগুণ হয়েছে। এবছর আমাকে 800 টাকায় খড় কিনতে হয়েছে, যা গত বছর ছিল 450 টাকা। সুতলি দড়ি 145 টাকা কেজি, গত বছর ছিল 120 টাকা কেজি। ট্রাক্টর প্রতি মাটির দাম 500 টাকা, গত বছর ছিল 400 টাকার থেকে বেশি। পেরেকের দাম প্রতি কেজি 140 টাকা, গত বছর ছিল 80 টাকা। 200 টাকা মূল্যের বাঁশ কিনতে হচ্ছে 350 টাকায়। রং দাম বেড়ে হয়েছে লিটারে 80 টাকা। তাছাড়া শ্রমিকদের মজুরি বেড়েছে 500 থেকে 700 টাকা। সব মিলিয়ে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই প্রতিমা তৈরি করতে হচ্ছে, জানাচ্ছেন তারা। এই যে দীর্ঘদিনের পূর্বপুরুষের ব্যবসা, এটা আপনাদের? আমার বাবার কাছ থেকে আমরা শিখেছি। বাবার কাছ থেকে বাবা কাজ করতো। আমরা ছোটোবেলায় থেকে বাবা খুব গরিব লোক ছিল, খাওয়া হতো না। ওই একজনের বাবা শিখে এসেছিলো, বাবার কাছ থেকে আমরাও শিখে আমরা এই করে ধরে খাচ্ছি। কোনো সরকার থেকে কোনো লোকজন টাকা পয়সা দিচ্ছে না, ব্যাংক থেকে বলি সুদেতে কোনো আমাদের দেয় না। আমরা গরিব বলে আমাদের বলে খেয়ে তোরা টাকা দিবি না, তোরা করতে পারবি না, দিতে পারবি না বলে দেয় না। ওই সুদ করে লোকের কাছে ওই আমাদের তো সোনার জিনিস ফিরে নিয়ে বন্ধক দিয়ে টাকা নেবো। বাবার জমিও নেই যে বন্ধক দিয়ে বিক্রি করে টাকা নেই, করার কিছু খেটে এই করছি আমরা। কোনো ব্যাংক ব্যালেন্স আমাদের কোনো সাহায্য করে না। অনেক টাকার দরকারি, পুঁজির দরকার। দড়ি, বাঁশ, খড়, মাটি সব কেনা, কোনো জলটা বাদ দিয়ে সব কিনে আমাদের কাজ বাজ। তারপরে দীর্ঘদিন কত পুরনো আপনাদের এই মৃৎশিল্পী এই ব্যবসা? বাবার থেকে ধরলে 50 বছরের বেশি হয়ে যাবে। আমরা করছি হয়তো 25 বছর আমরা করছি কাজটা। প্রত্যেক বছরই আপনারা এই এই যে প্রাকৃতিক যে বর্ষা, নিম্নচাপ, কতটা আপনারা চিন্তিত? খুবই চিন্তিত। মানে যেভাবে বৃষ্টি হচ্ছে, ঠাকুর শুকাতে পারছি না। ঠাকুর শুকিয়ে বারবার প্লাস্টিক দিয়ে চাপা দিতে হচ্ছে। রাস্তাঘাটে ঠাকুর ছড়িয়ে রয়েছে, তাতে বিপজ্জনক হয়ে আছে। গাড়ি ঘোড়ায় কখনো এসে ধাক্কা দিতে পারে। মেন রাস্তায় ঠাকুর সব রয়েছে। এই যে একটা তো খরচা আছে। খরচা তো আছে, কিন্তু সেই খরচা তো পাই না আমরা সব বাইরে থেকে টাকা পয়সা নিয়ে কাজ করতে হয়। সরকারি সংস্থা থেকে কোনো রকম টাকা পাওয়া যায় না, বা সেই সরকার সেইভাবে আমাদের দিকে তো কোনো দিন দেখায় না যে এরা ব্যবসা করছে, এখানে লোন টোন বা একটা সুবিধা একটা দেওয়ার, সেগুলো তো কোনো দিন তো আসে না। আর্থিক সংকটের জন্য আর্থিক সংকটের জন্য আমরা পিছিয়ে থাকতে হয় সবসময়। আপনার নাম? স্বপন মণ্ডল। চিন্তা তো হবে, এই যে কম সময়ে এত ঠাকুরের কাজ হচ্ছে, এবং এই যে আকাশের যা সমস্যা হচ্ছে, ঠাকুর শুকনো করা খুব ভালো শুকনো হবে না, হালকার উপরে শুকনো হবে ঠাকুর, সেভাবে রং হবে। রং ভালো, রংটা দেওয়া হয় ভালো, এটাই। যদি কাঁচা থাকে তাহলে রংটা একটুখানি চকচকেটা কম হবে, যেরকম হয় সেরকম হবে। অন্যান্য বছরের তুলনায় এবছরের ঠাকুরের চাহিদা বেশি। হ্যাঁ।